দশম শ্রেণী অনুশীলনী 4.1 10 নং অঙ্কের সমাধান। দেখো আর বলছে কি যে প্রমাণ করো যে 2 টু দি পাওয়ার 2p + 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p + q প্লাস 5 টু দি পাওয়ার p + q ইনটু 6 টু দি পাওয়ার p বাই এত সমান কত হাফ। তাহলে আমরা এই যে এইটুকু থেকে আমরা হাফ অ্যানসার বানাবো। ওকে, দেখো লেফট সাইড ls কি আছে দেখো 2 টু দি পাওয়ার 2p + 1 ইনটু 3 টু দি পাওয়ার কি আছে বলো 2p + q ইনটু 5 টু দি পাওয়ার p + q ইনটু 6 টু দি পাওয়ার p বাই কি আছে বলো 3 টু দি পাওয়ার p - 2 ইনটু 6 টু দি পাওয়ার 2p + 2 ইনটু 10 টু দি পাওয়ার p ইনটু 15 টু দি পাওয়ার কত q। ওকে, এখন দেখো তাহলে আমরা এই ভিত্তিগুলোকে আমরা এমন ভাবে ভাঙাবো সেটার জন্য মৌলিক সংখ্যা যেন হয়। কথা বুঝছি আমরা, সেটার জন্য মৌলিক সংখ্যা হয়। দেখো আমরা মূল দাগ দিয়ে ফেললাম, এখানে 2 আছে, 2 মৌলিক সংখ্যা, তাকে ভাঙার কোনো প্রয়োজন নাই। তাহলে 2p + 1 3 কি সংখ্যা মৌলিক সংখ্যা, এটা ভাঙার কোনো প্রয়োজন নাই। 2p + কত q ইনটু 5 কি সংখ্যা মৌলিক সংখ্যা, একে ভাঙানোর কোনো প্রয়োজন নাই। তাহলে p + কত q ইনটু 6 মৌলিক সংখ্যা 9, তাহলে 6 কে ভাঙাম কত 3 দুগুণে 6, তাহলে 6 থেকে কি পেলাম 2 আর 3 পেলাম। তাহলে এই পাওয়ার p এই 3 এর উপরে থাকবে, এই পাওয়ার p 2 এর উপরে থাকবে। ওকে, সেম ভাবে নিচে ভাঙায় আমরা দেখো 3 মৌলিক সংখ্যা ভাঙানোর প্রয়োজন নাই, p - 2 6 কি সংখ্যা মৌলিক সংখ্যা না, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে পাওয়ার আছে কত 2p প্লাস কত 2, এখানে পাওয়ার কত 2p প্লাস কত 2, তার মানে কি 6 কে ভাঙায় পেলাম কত 3 আর 2 পেলাম। তাহলে এই পাওয়ার ছিল 2, এটা এই পাওয়ারটা এই 2 এর উপরে চলে যাবে। তারপর কি আছে বলো 10 কি সংখ্যা মৌলিক সংখ্যা না, 10 কে ভাঙাবো 5 দুগুণে 10, তাহলে এখানেও p এখানেও p এখানেও p। 15 মৌলিক সংখ্যা নয়, 15 কে ভাঙাবো 3 5 কত 15, তাহলে 3 মৌলিক সংখ্যা 5 মৌলিক সংখ্যা, এখানেও q এখানেও q। বুঝতে পারছি আমরা। এখন দেখো তাহলে এখন 2 এর সাথে এখানে ভিত্তি করা হলো 2 3 5 তিনটে ভিত্তি কিন্তু। হ্যাঁ, তাহলে 2 এর সাথে আমরা 2 মিলামো, 3 3 মিলামো, 5 5 মিলামো। এখন দেখো আমরা এখানে এক লাইন করে ফেলি, 2 থাকলো এখানে 2 এখানে 2, তাহলে ভিত্তি এক হলে মাঝখানে কোন তাহলে পাওয়ার যোগ হয়, তাহলে ভিত্তি 2 একটা নিলাম 2 আমরা, তাহলে উপরে কি তাহলে 2p + 1 এখানে আছে গুণ, তাহলে এখানে পাবো কত আমরা p যোগ হয়ে যাবে ইনটু 3 একটা নিয়ম 3 ইনটু তাহলে 2p প্লাস কত q এখানে আছে কত গুণ, তাহলে পাবো কত আমরা যোগ দিন কত p। এখন 5 আসলে 5 কি আছে বলো 5 উপর একটা আছে 5 নিমো, তাহলে কি তাহলে p প্লাস কত q থাকলো। সেম ভাবে নিচে আসি আমরা দেখো প্রথম 2 নিচে আমরা এখন 2 নিমো, 2 আছে এখানে একটা 2 আছে এখানে একটা, তাহলে দুইটার মধ্যে আমি একটা 2 নিমো, তাহলে এখানে পাওয়ার আছে কত 2p প্লাস কত 2, তাহলে এই 2 এর সাথে কি আছে বলো p প্লাস কত p ইনটু এখন নিমো 3 দাও কি 3 কি আছে দেখো 3 তিনটে বিট আছে, একটা নিলাম, তাহলে এখানে পাওয়ার আছে কত p - 2 যোগ এখানে পাওয়ার আছে কত 2p প্লাস কত 2 যোগ এখানে পাওয়ার আছে কত বলো q, তাহলে দিলাম কত আমরা q ইনটু এখন আমরা 5 নিয়ে নিই 5, তাহলে বিটি 5 দেখো, তাহলে 5 কি আছে 5 একটা আছে 5 একটা আছে, 5 নিলাম একটা, এই p আর q কি হবে যোগ হবে p প্লাস কত q। বুঝতে পারছি আমরা। এখন দেখো তাহলে উপর নিচে মানে হয়ে গেল, এখন আমরা যোগ বিয়োগ করব আমরা। দেখো আমরা এখানে অঙ্কটা সলভ করে ফেলি, মূল দাগ দিলাম দেখো কি আছে এখানে ভিত্তি 2, এই যে 2 নিলাম 2 নিছি আমরা, তাহলে এখানে দুইটা p আর একটা p যোগ করলে পাবো কত আমরা 3টে p 3p। তারপরে চলে আসো +1 থাকলো +1 নিলাম, তারপর নিলাম 3 নিলাম একটা আমরা 3, তাহলে এখানে p হলো দুইটা এখানে একটা, তাহলে পাবো আমরা 3p লাস্টে একটা কি তাহলে q থাকলো, নিম কত আমরা 5 দেখো 5 কি আছে বলো p + q আছে, 5 টু দি পাওয়ার p + q। তারপরে নিচে আসো দেখো এই 2 নিলাম 2 নিচে আমরা, তাহলে এখানে p হলো দুইটা এখানে একটা, তাহলে 3p প্লাস কত 2 ইনটু তারপর 3 নাও 3 আমরা যোগ বিয়োগ করি, দেখো p হলো একটা p হলো এখানে দুইটা, তাহলে p দুইটা আর একটা যোগ করলে পাবো তিনটা, 3 পাবো 3p - 2 + 2 কাটা, তাহলে একটা কি থাকলো বলো q থাকলো, q প্লাস হলো q ইনটু একটা 5 নিয়ে নি 5 কি আছে বলো 5 একটা p + q আছে, p প্লাস কত q। বুঝতে পারছি আমরা। এখন দেখো তাহলে উপরে ভিত্তি 2 এখানে ভিত্তি 2 ভিত্তি 3 মিলছে না, এখানে 5 মিলছে। দেখো আমরা সহজভাবে একটা কাজ করি, ব্র্যাকেট দিয়ে আমরা এটা কাটে দিতে পারি, ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, এখানে মেসিং হচ্ছে না, কাটে দেব দেখো এটা মেসিং বাদ এটা মিসিং বাদ, তাহলে কি থাকলো বলো এই ভিত্তি 2 তাহলে এই দুইটা একটু মিসিং হয় না কিন্তু। দেখো এখানে পাওয়ার আছে 3p + 1, এখানে পাওয়ার আছে 3p কত +2, তাহলে এখানে ভিত্তি মিসিং হয় পাওয়ার মিসিং হয় না, সেজন্য আমরা ভিত্তি 2 একটা ভিত্তি 2 নিব নিছি আমরা। তাহলে উপরে কি তাহলে বলো 3p
প্লাস ওয়ান, তাহলে এটা কি ভাগ দেওয়া হতো, এটা ভাগ না, এই টু ভাগ অবস্থা আছে, বিদায় পাওয়ার বলে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস দিমো পরিবর্তন, তাহলে 3p প্লাসে মাইনাসে কত -2। এখন আমরা যোগ দিব 3p মাইনাস 3p প্লাস কাটা, তাহলে -2 থেকে 1 বাদ দিলে পাবো কত আমরা ইনভার্স 1, তাহলে 2 ইনভার্স 1 মানে হচ্ছে কত হাফ 1/2। দেখো লেফট সাইড থেকে আমরা রাইট সাইড কত হাফ পেলাম, সুতরাং লেফট সাইড সমান কত রাইট সাইড, প্রুফ।